নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষে আমি অরূপব্রত নাইচ আপনাদের স্বাগত জানাই। আজকের 110তম পর্বে আমরা 100 পর্বের পর থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে ভিউয়ার্স কোশ্চেনদের জন্য আমরা কোনো একটা বিখ্যাত কালজয়ী গানের মাঝখান থেকে কিছুটা লাইন গেয়ে দিই। সেই গানটাকে আইডেন্টিফাই করতে বলি আপনাদের যে কোন গানটা আমি বলতে চাইছি বা গেয়েছি। তো এই ধরনের যে কয়েকটা এপিসোড হয়েছে তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি, বিশেষ করে মহিলা প্রতিযোগিনীদের গানের ব্যাপারে ওনাদের মনে হয় সবসময় একটা বাড়তি উৎসাহ আছে। তো গত এপিসোডে যে 109 নম্বর এপিসোডে যে গানটা গেয়েছিলাম সেটার প্রথম লাইনটা হচ্ছে এইরকম: আমি নে ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নে, আমি নে, আমি নে। কিংবদন্তি কিশোর কুমারের বাংলা গান, লিখেছিলেন মুকুল দত্ত এবং সুর যিনি দিয়েছিলেন নামটা শুনলে চমকে যাবেন, এক এবং অদ্বিতীয়া গানের সরস্বতী লতা মঙ্গেশকর। উনি এই গানের সুরটা দিয়েছিলেন এবং যে অনেকগুলো উত্তর এসছে, কয়েকজনের যেটা সমস্যা হয় দেখেছি যে তাড়াহুড়ো করতে গিয়ে খুব দ্রুত উত্তর পাঠাতে চান, হয়তো প্রথম 5 জনের মধ্যে থাকতে চান, এই জন্য তারা কি করেন মানে বেশ কিছু ভুলভাল উত্তর দিয়ে দেন। তা আমার মনে হয় একটু সময় নিয়ে গানটা বেশ কয়েকবার শুনে তবে উত্তর পাঠানো ভালো। গত 109 নম্বর এপিসোডের প্রথম 5 জন সঠিক উত্তরদাতা হলো, প্রথমে আছেন বেলুড় হাওড়ার প্রদীপ কুমার পাল, 2 নম্বরে আছেন খড়দা উত্তর 24 পরগনার বর্ষা মজুমদার, উনি আগেও কয়েকবার উত্তর দিয়েছেন। 3 নম্বরে আছেন আমাদের এই চ্যানেলের টপ ফ্যান ভ্রমর চ্যাটার্জি, চন্দননগর হুগলি। 4-এ আছেন বনানী বসু উলুবেড়িয়া হাওড়া এবং 5-এ আছেন কোন্নগর হুগলি দেবমাল্য লাহিড়ী। আমাদের আজকের যে ভিউয়ার্স প্রশ্নটা হবে সেটা থাকবে আমাদের সাধারণ যে কমন যে 7টা প্রশ্ন থাকে তার ঠিক পরে, শেষের দিকে ভিউয়ার্স কোশ্চেনটা থাকবে। তো আমরা চলে যাব আজকের মিক্সড ব্যাগ প্রশ্নের প্রথম প্রশ্নে। মজার ব্যাপার দেখুন, কুইজ আছে সর্বত্র, কাপ্টার গায়েও কুইজ লেখা, সর্বত্র কুইজ। আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন: কোন বলিউড পরিচালকের সব সিনেমার নাম শুরু হয়েছে ইংরেজি এ অক্ষর দিয়ে? বলিউডের একজন নামকরা পরিচালক, তিনি তার সব সিনেমার নাম ইংরেজি এ অক্ষর দিয়ে শুরু করেন। বলতে হবে কোন পরিচালক। তিনি বলিউডে হিন্দি সিনেমাও করেছেন, টলিউডে বাংলা সিনেমাও করেছেন, কিন্তু সবই সেই যথারীতি মানে সিনেমাগুলো শুরু হচ্ছে এই অক্ষর দিয়ে। 2 নম্বর, ঠাকুর পরিবারের তরফ থেকে রবি ঠাকুরের স্ত্রীর নাম দেওয়া হয়েছিল মৃণালিনী, কিন্তু ওনার বিবাহ পূর্ব নামটা কি ছিল? ওনার বিবাহ পূর্ব নামটা কি ছিল? 3 নম্বর, সব থেকে দীর্ঘতম ট্রেনে আছে 295টা কোচ, যেটা 3.5 কিলোমিটার লম্বা। তাহলে ভাবুন, 295টা কোচ এবং ট্রেনটি 3.5 কিলোমিটার লম্বা। মূলত পণ্য পরিবহনের কাজেই ট্রেনটা ব্যবহার করা হয়। কি নাম ট্রেনটার নামটা কি? এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। আপনারা জানেন আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959। ভিউয়ার্স কোশ্চেনের উত্তরগুলো সবসময় হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। অনেকেই দেখছি ইনবক্সে পাঠাচ্ছেন মানে প্রশ্নের উত্তরগুলো,
ওগুলো নয়, আপনার যদি কোনো ভিউজ থাকে, ফিডব্যাক থাকে অনুষ্ঠান সম্পর্কে, সেগুলো ভিডিওর ইনবক্সে গিয়ে পাঠাবেন। কিন্তু প্রশ্নের উত্তরগুলো সবসময় পাঠাবেন 8777253959 এই নম্বরে। চার নম্বর বলিউড সংক্রান্ত প্রশ্ন, অক্ষয় কুমার করিনা কাপুরের কোন সিনেমায় সিলভেস্টার স্ট্যালোন অভিনয় করেছিলেন? অক্ষয় কুমার করিনা কাপুরের কোন সিনেমায় সিলভেস্টার স্ট্যালোন অভিনয় করেছিলেন? অতিথি শিল্পী হিসাবে, কিন্তু অভিনয় করেছিলেন। 5 নম্বর, একটা গান গত কয়েক মাস যাবৎ যেখানেই আপনি কান পাতবেন সেখানেই দেখছি কানের ভেতর দিয়ে গানটা ঢুকে যাচ্ছে। সে ফেসবুক, ইউটিউব বা আপনার পাড়ার ভেতর দিয়ে আপনি হেঁটে যান, সর্বত্রই দেখছি গানটা বাজছে। ধনকে দেখলু তুই ননি সিনা, মনকে চিনলু নাই। এই যে গানটা উড়িয়া, এই গানটার বঙ্গানুবাদ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, মেয়ে তুই শুধু ধন সম্পদটাকেই দেখলি কিন্তু মনটাকে চিনলি না। মানে অর্থশালী একজন মানুষের সাথে তার বিয়ে হয়ে গেছে, প্রেমিকা, তার উদ্দেশ্যে গাওয়া গানটা, যে তুই টাকা পয়সাটাই দেখলি, এই মনটাকে, প্রেমিক মনটাকে দেখলি না। কে গেয়েছিলেন এই অরিজিনাল উড়িয়া গানটা? এই উড়িয়া গানটা অরিজিনালি কে গেয়েছিলেন? ধনকে দেখলু তুই ননি সিনা, মনকে চিনলু নাই। এটা ছিল আমাদের এপিসোডের 110 নম্বর এপিসোডের 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে যাকে চ্যান্সেলর অফ এক্সচেকার বলা হয়, ব্রিটিশ পার্লামেন্টে, গ্রেট ব্রিটেনে, তো আমাদের দেশে আমরা তাকে কি নামে ডাকি? আমাদের আজকের 110 নম্বর এপিসোডের সবশেষ প্রশ্ন, 1996 সালের 3 এপ্রিল জর্জ টাউনে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ডের একটা ওয়ানডে টেস্ট হয়েছিল। তো সেই ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড করেছিল 158, ওয়েস্ট ইন্ডিজ করেছিল 154। তাহলে 4 রানে নিউজিল্যান্ড জিতে গিয়েছিল। তো এই ম্যাচটার একটা বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য ছিল এই ম্যাচটা? মানে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ানডে ম্যাচটা, যেটা নিউজিল্যান্ড জিতেছিল 1996-এ, সেই ম্যাচটা আর বৈশিষ্ট্যটা কি ছিল? 4 রানে জিতেছিল নিউজিল্যান্ড, কিন্তু এই ম্যাচটার একটা অন্য দিক থেকে বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এটা ছিল আমাদের আজকের এপিসোডের 7টা প্রশ্ন। উত্তর বলবো তার আগে আমাদের আজকের ভিউয়ার্স প্রশ্নটা আপনাদের জন্য রাখি। ভিউয়ার্স প্রশ্নটা একজন মহিলা সঙ্গীত শিল্পী গেয়েছেন, কে তার নামটা করছি না, সেই বিখ্যাত মহিলা সঙ্গীত শিল্পী, তার গাওয়া গান, সেই গানের মাঝখানটা থেকে আমি গাইছি। বহে না মন্দ বাতাস ছন্দবিহীন অন্ধ সে আজ, বনে বনে কোয়েল দোয়েল বন্ধ সে আজ। বহে না মন্দ বাতাস ছন্দবিহীন অন্ধ সে আজ, বনে বনে কোয়েল দোয়েল বন্ধ সে আজ। মনে পড়ে না জীবনের সজল সজল উজল উছল নদী, সে কখন কি কারণ শুকায়ে গেল। যদি দেখেন যে ছন্দগুলো কি সুন্দরভাবে মেলানো হয়েছে, বহে না মন্দ বাতাস ছন্দবিহীন অন্ধ সে আজ, বনে বনে কোয়েল দোয়েল বন্ধ সে আজ। মনে পড়ে না জীবনের সজল সজল উজল উছল নদী, সে কখন কি কারণ শুকায়ে গেল। এই গানটা প্রথম লাইনটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আপনারা 8777253959 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আগে গানটা ভালো করে শুনে নেবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, করে পাঠাবেন। প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নাম পরের এপিসোডে, মানে 111 নম্বর এপিসোডে
নামগুলো বলা হবে। আমরা এবার চলে যাব আমাদের যে 7টা মিডক্রাফট প্রশ্ন ছিল তার উত্তরগুলোতে। প্রথম প্রশ্নটা ছিল, কোন বলিউড পরিচালকের সব সিনেমা শুরু হয়েছে এই অক্ষর দিয়ে? এটা হচ্ছে শক্তি সামন্ত। শক্তি সামন্তর যদি সিনেমাগুলোর নাম লক্ষ্য করেন, অমানুষ, আরাধনা, অ্যান ইভনিং ইন প্যারিস, সবগুলো শুরু হয়েছে, আনন্দ আশ্রম, সবগুলো শুরু হয়েছে ইংরেজি এই অক্ষর দিয়ে। 2 নম্বর, রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর বিবাহপূর্ব নামটা ছিল ভবতারিণী। ভবতারিণী। 3 নম্বর, একটা ট্রেনের বর্ণনা বলেছিলাম যে সব থেকে দীর্ঘতম ট্রেন, 295টা কোচ, 3.5 কিলোমিটার লম্বা। তাহলে এই ট্রেনটার নামটাকে, এটা হচ্ছে সুপার ভাসুকি। সুপার ভাসুকি। 4 নম্বর, অক্ষয় কুমার করিনা কাপুরের কোন সিনেমায় সিলভেস্টার স্ট্যালোনকে দেখা গিয়েছিল? এটা হচ্ছে কামবাক্ত ইশক। কামবাক্ত ইশক সিনেমায় সিলভেস্টার স্ট্যালোনকে দেখা গিয়েছিল, যেখানে একটা সিনে দেখা যাচ্ছে যে স্ট্যালোন করিনা কাপুরকে রক্ষা করছে গুন্ডাদের হাত থেকে। কামবাক্ত ইশক। 5 নম্বর, সেই অতি পরিচিত গান, যেটা বারবারই বলছি, মানে সর্বত্র বেজে চলেছে, ধনকে দেখলু তুই ননিসি না মনকে চিনলু নাই। এই গানটা, অরিজিনাল উড়িয়া গানটা গেয়েছিলেন সত্যনারায়ণ অধিকারী। 6 নম্বর, ব্রিটিশ পার্লামেন্ট যাকে বলে চ্যান্সেলর অব এক্সচেকার, আমরা তাকে বলি ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। আর সবশেষ প্রশ্নের উত্তর, যে টেস্ট ওয়ানডেটার কথা বললাম, নিউজিল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ 1996 সালের 3 এপ্রিল নিউজিল্যান্ড 4 রানে জিতেছিল। এটাতে হয়েছে গোটা নিউজিল্যান্ড টিমের 11 জন প্লেয়ারকেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়েছিল। গোটা নিউজিল্যান্ড টিমের 11 জনকেই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়েছিল। লতা মঙ্গেশকরের কথা বলতে হয়, আজ তবে এইটুকু থাক। দেখা হবে আবার পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।